হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম, যে ভ্লগটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের রাত্রি হঠাৎ করে আমার এক মামার মাথায় আসে যে সে এখন সিঙ্গাড়া খাবে। তো আমরা ঘুমাইছিলাম, রুমের লাইটও বন্ধ হয়ে যায়। তখন আমরা আর কি সিদ্ধান্ত নিই, না এখনই আমরা সিঙ্গাড়া বানাবো। তো আমরা সবাই উঠে যাই এবং সবাই হটপট করে উঠে যায়, আলু মালু কাটা শেষ হয়ে যায়। আমি তখন ভিডিওটা রানিং করি না আর কি, আমি ঘুমাইছিলাম। তো পরে দেখি যে সব কিছু কমপ্লিট এবং আমার এই মামু রান্না শুরু করে দিয়েছে আলু এবং সিঙ্গাড়া আলু রান্না শুরু করে দিয়েছে, এবং পিছনে সিঙ্গাড়া যে আটা ময়দা যেগুলো মারতে হয় আর কি, সেইগুলো কমপ্লিট করছে আমার নয়ন মামু। তো যাই হোক, এই মামু দেখেন আপনার রাঁধছে, কি সুন্দর কালার হয়েছে এবং এর ভিতরে ঝাল মশলা যা যা আছে সব কিছু তো অটোমেটিক আগের থেকে দিয়ে নিয়েছে। তো আমি ভাবলাম, মামু আপনারা এত কষ্ট করে বানাইছেন, তো আমি একটু আগে ভিডিও করি। তো আমরা সবাই অনেক কাজে ব্যস্ত ছিলাম, এরা দুজন এদের এই কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমার নয়ন মামু বলে যে, ভাগ্নে তুমি আমারে ভিডিও করো না কেন, শুধু ওখানে ভিডিও করছো। তো তখন আমি নয়ন মামুর কাছে চলে আসি এবং নয়ন মামুর ভিডিও করা শুরু করে দিই। তো দেখছেন আমার নয়ন মামু এখানে বড় বড় রসগোল্লার মতন করে রেখে দিয়েছেন, এবং তিনি অনেক ব্যস্ত ছিল, যেহেতু এখানে আমাদের হেল্প করার মতন কেউ নেই, কেউ যেহেতু পারে না, সেহেতু তিনি এই কাজগুলো করছিল এবং তিনি এই কাজে অনেক দক্ষতা। যাই হোক, ওখানে ভিডিওটা করা শেষ হয়ে গেল। এখন আমি এখানে চলে আসি, আমাদের যেহেতু আলু ঘুরটি আছে এবং এটা শেষের দিকে আর কি। তো আমি ভাবলাম যে না, আরও একবার ভিডিও করতে হবে। তো আমি ভিডিও করি এবং তো ভিডিও করতেই থাকে, এবং আমরা আশপাশে যত লোক আছে আমরা তো সবাই ব্যস্ত, আমরা কখন সিঙ্গাড়াটা হবে, কখন সিঙ্গাড়া খাবো, এই নিয়ে আর কি আমরা সব ব্যস্ত। তো যাই হোক, এখানে দেখছেন আমার একটা ছোট ভাই আমার মামু এখান থেকে উঠে গেছে, কারণ এর খুব শখ, এ হলো আলুটা রাঁধবে এবং একে এখানে বসায় দিয়ে গিয়েছে। সে রাঁধছে, সে রাঁধতে পারে না, কিন্তু তারপরেও সে রান্নার চেষ্টা করছে আর কি। তো ওরে বললাম, তুমি তোমার মতন রাঁধো, আমি ওই পাশ থেকে একটু ভিডিও করে আসি। তো দেখি যে এখানে হলো আটা মারা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমার ভাই আছে তাব্বির রহমান এবং এই পাশে আছে হালিম রহমান। তো এরা দুইজনে আর কি আটা নিয়ে ব্যস্ত আছে। তো আমার ভাই, আমি ভাইয়ের দিকে ক্যামেরা ফেলোরি, ভাই আবার একটু পোজ দেয়। তো আমার ভাই পোজ দেওয়া শুরু করে দিছে এবং সে হলো খুব কাজে ব্যস্ত, এর সাথে সহযোগিতা করছে। এখানে আমার নয়ন মামা আছে, ওইদিকে রমিম আছে, রমিমের দিকের যে ক্যামেরাটা ঘুরালাম আর কি, ও একটু পোজ দেওয়া শুরু করে দিলে, যেহেতু ক্যামেরা দেখে ওর খুব ভালো লাগে, ও ভিডিও করতে খুব ভালোবাসে, এই জন্য আর কি। তো আমি নয়ন মামারে বললাম, নয়ন মামা আপনি একটু তাকান, আপনারে না দেখলে তো ভালো লাগে না। তো নয়ন মামা তো তাকাচ্ছিল না, ওর দিকে যেই ক্যামেরাগুলো ছিলাম সেই ও আর কি ঠেট্টা করছিল। আমার ভাইটাও এরকম। যাই হোক, সবাই একটু আনন্দ হয়েছিল, যেহেতু আজকে আমরা সিঙ্গাড়া বানাচ্ছি, ম্যাচের সবাই আমরা এক জায়গায়। তো আমার নয়ন মামার দিকেও বলি, নয়ন মামা আবার একটু গোল দেখাই। তো যাই হোক, সবারে ভিডিও করি। তো ভাইয়েরা, আপনারা দেখছেন যে আমাদের এই পাশে হালিম রহমান আটার দলা তারা বলে দিচ্ছে। তো আমরা সবাই খুশি, বেশ খুশি। তো আমরা এক একজন এক এক কাজে রয়েছি। তো যাই হোক, আমি তো দেখছেন আপনারা, আমি ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছি। তো আমাদের প্রবাসীদের এই আনন্দটা খুব ভালো লাগছিল। এদিকের হলো রমিম রহমান, ওইদিকের আলু হয়েছে কেমন, ও চেক করছে। তো ও মানে খেয়ে পারে, ও চুমকে উঠছে যে কি আনন্দ, কি মজা লাগছে। তো যাই হোক, ও খাইছে এবং আমি এদিকের ভিডিও করেছিলাম। ও আমারে ডাকছিল যে ভাই আসেন, আমি এদিকের ভিডিও করেন। তো আমি পরে দেখলাম যে না, একটু যাই ওখানে, যে ওখানে ভিডিও করি। তো এখানে আমার মামু রান্না করছে, এদিকে এরা দুইজন মানে পোস্ট নিয়েই ব্যস্ত আছে। ওদের দিকে যদি আমি ফোনটা নিয়ে ভিডিও করা শুরু করি, তো ওরা শুধুই পোস্ট দিতে থাকে। তো আমি বলি তোদেরকে আর ভিডিও করবো না, এই বলে আর কি আমি এই ভিডিওটা হাড়ির দিকে করি। এবং দেখেন আমার মামু রাঁধছে। তো আলু সিদ্ধ করতে একটু সময় লাগছিলো, যাই হোক এখনও হয় না, কারণ এর ভিতরে আবার পানি দিতে হবে, পানি না দিলে হবে না, আলু সিদ্ধ হচ্ছিল না। তো আমরা সবাই মিলে চেষ্টা করে আলুটা সিদ্ধ করানোর জন্য, এবং আমার যে মামু হলো রান্না করছিল শওকত মাহমুদ, তো উনি তো খুব রান্না করতে পারে এবং উনি খুব কাজে দক্ষ। তো উনিও চেষ্টা করেছিল, তা উনি হাঁপাই যায় এবং আমার নয়ন মামু চলে আসে। নয়ন মামু খুব রান্নার বিশাল একজন কারিগর, বড় কারিগর বলতে পারেন। তো উনি রান্নার দিক থেকে অনেক পাওয়ারফুল একটা মানুষ। তো যাই হোক, দেখছেন আমার নয়ন মামু এখানে ঘুরতে চলে আসে। তো আমার নয়ন মামু ভিডিওর দিকে তাকায় এবং বলে, ভাগ্নে আমার ভিডিও করছো তো? আমি বলি, হ্যাঁ মামু, আপনার ভিডিও চলছে। তো যাই হোক, আমার মামুর দিকে, আমি শওকত মামুর দিকেও বলি যে মামু আপনি কেমন আছেন? তো মামু বলে, দেখছো ভাগ্নে, আমি হতাশা হয়ে পড়ছি, তো আমি কি করব? তখন আমার নয়ন মামু বলে, তোর আর চিন্তা করিস না, আমি তো আছি। যাই হোক, ওইদিকে হয়ে যায় এটা। এখানে দেখেন বড় দক্ষতা একজন কারিগর, তিনি হলো খাওয়ার সময় সব দিক থেকে পারফেক্ট। তিনি দেখেন আলু চেক করতে চলে আসছে এবং তিনি ভাবছেন যে এখন আলু হয়নি, কিন্তু আলুটা আমাদের শেষের দিকে। তো সবাইরে চেক করতে বলে, তো সবাই আমরা চেক
করে এবং দেখি যে না আলুটা শেষের দিকে, তো আমরা পানি দিই এবং পানি দিয়ে আবার চেষ্টা করি। তো আমি ওখানে ভিডিও করতে করে আর পারছিলাম না, তো এখানে চলে আসি হালিম রহমানের কাছে এবং হালিম ভিডিও করছে, মানে ভিডিও দেখে ও আরও জোরে জোরে করছিল যে ওরে আমার ভিডিও করছে, তো ও আরও জোরে জোরে করে যে না আমি দেখাই দিই। তো বলছে ভালোই বলতে পারে। তো যাই হোক ওই সব আটাগুলো বলছিল, তো আমরা তো শুধু বসিয়েছিলাম, ওরা 3-4 জন মিলে আর কি এই কাজগুলো করছিল। যাই হোক ওদেরকে ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সিঙ্গাড়া খাওয়ানোর জন্য, এবং সৌদি আরবে সেই প্রথম মানে আমরা নিজেরাই আর কি বানাচ্ছি সিঙ্গাড়াটা, আমরা কখনো হলো কিনে ছাড়া আর কি এইভাবে খাওয়াইনি। তা যাই হোক ওদের জন্য আর কি আমরা এটা করতে পারছি, এবং নয় মামুকে বিশেষ ধন্যবাদ। তো ওখানে আমাদের পলাশ ভাই আছে, বড় ভাই, উনিও হলো বলছিল যে হলো নয়ন আজকে হলো সিঙ্গাড়া বানা। শওকত মামু ছিল, উনিও বলছিল যে না যে সিঙ্গাড়া হবে। তো যাই হোক আমাদের আলুটা শেষের দিকে আলু হয়ে গিয়েছে। তো আলু হয়ে যাওয়ার পরে আমার মামু, শওকত মামু এবং এখানে 3 মামু মিলেই আর কি এরা হলো সিঙ্গাড়া বানানো শুরু করতে। তো দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কারিগরগুলো, সেই কারিগরগুলো নিজের হাতে আর কি সিঙ্গাড়াগুলো বানাচ্ছে। তো যাই হোক এখানে হলো প্রায় 70-80 পিস পর্যন্ত হলো আমরা বানাবো সিঙ্গাড়া, সেজন্য আর কি ওরা 3 জন মিলে কাজ শুরু করতে, এবং আর আমি ভিডিও করতেই থাকি। তো ওরা ভাবে যে না আজকে হয়তো আমাদের অনেক ভালো দিন, এই জন্য আমরা সিঙ্গাড়া খেতে পারছি। তো আমি ওদের ভিডিও করি এবং ওরাও অনেক খুশি হয় যে ওরা সবাই বলে ভাগ্নে আমার দিকে ভিডিও করো, আমার দিকে ভিডিও করো। তো আমরা প্রবাসীরা যে এতটা আনন্দে আছি এবং থাকি, এটা হলো দিন শেষে থাকি, সারাদিন আমরা হয়তো কষ্ট করি, কিন্তু দিন শেষে আমরা যখন এক জায়গায় হই, আমরা নানান কথায় এবং নিজেদের কাজের মুহূর্তগুলো শেয়ার করে আমরা সবাই হাসি খুশি থাকার চেষ্টা করি। তো যাই হোক আমার মামুরা বানাচ্ছে, এবং প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন, এবং প্রবাসীদের ভালো রাখার একটাই মাত্র জায়গা, সেটা হলো ফ্যামিলির দিক থেকে যদি সবাই ভালো থাকে তাহলে প্রবাসীরাও ভালো থাকে। ফ্যামিলি যদি কোনো অশান্তি হয় এবং পরিবারের দিক থেকে যদি কোনো সমস্যা করে তাহলে প্রবাসীদের অনেক সমস্যা হয়, এইগুলো নিজেরা আমরা যেহেতু আসছে আমরা বুঝতে পারছি। তো যাই হোক এখানে দেখছেন আমার নয়ন মামু এখানে সিঙ্গাড়াটা ভাজবে। তো আমার নয়ন মামু তেল ঢালা শুরু করে দিয়েছে, তেলটা গরম হবে, এই জন্য আমি ভাবছি যে না মামু এখন তো এখানে এইভাবে ভিডিও করা উচিত না, তো আপনি যখন ঠান্ডা করছেন তখন ঠান্ডায় ভিডিও করি। তো আমার ভিডিও করছি এবং আমার 3 মামু তো মিলেই ওরা করছে, এবং ওই পাশে আমার রুমমেটরা সবাই আড্ডা দিছে। তো এদিকে হলো সিঙ্গাড়া ভাজা শেষ হয়ে যায়। প্রথমেই দেখেন যে কি সুন্দর কালার আইছে সিঙ্গাড়াটার, মনে হচ্ছে যে না আমরা দেশের যে সিঙ্গাড়াটা আমরা কিনি দোকান থেকে, হোটেল থেকে, সেই সিঙ্গাড়ার মতন একদম ফুল, কিন্তু মানে এর ভিতরে এত স্বাদ, আমরা অনেক মাল মশলা দিয়ে আর কি বানাইছিলাম, খুব ভালো লাগছিল। যাই হোক আমার নয়ন মামুকে বিশেষ ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সিঙ্গাড়া খাওয়ার জন্য, শওকত মামু এবং হালিম মামুকে। তো আপনারা আমাদেরকে অনেক খুশি করেছেন এই সিঙ্গাড়াটা বানানোতে, বিশেষ করে এই ব্লগের মাঝে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আর আপনারা সবসময় আমাদের এইভাবে সিঙ্গাড়া প্রত্যেকদিন খাওয়াবেন, এই জন্য আপনাদেরকে দোয়া রইল। তো ভাইরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা হয়তো কাজের মধ্য থেকেও হাসি খুশি থাকি। তো আমাদের ভিতরে সবাই অনেক ফ্রেন্ডলি, এবং আমরা রুমমেট যারা আছি সব আমরা একই এলাকার লোক, আমরা কোনো বাইরের লোক নেই। যেহেতু এই দিক থেকেও আমাদের একটা সুবিধা, যেহেতু আমরা সব একই জায়গার লোক, একই ইউনিয়নের লোক, তো আমাদের ভিতরে কোনো সমস্যা নেই। এবং আমার নয়ন মামু তো এই সিঙ্গাড়া নিয়ে ব্যস্ত আছে, উনি কত প্রকারের জিনিস লাগবে, কি লাগবে, এই দিক থেকে উনি খুব পারফেক্ট, যেহেতু উনি এই দিক থেকে অনেক দক্ষতা এবং দক্ষ একজন মানুষ, এজন্য ওনাকে আমি অনেক সম্মান করি, এবং আমার আশপাশে যত লোক আছে ওনাকে খুব ভয় পায়। তো যাই হোক দেখছেন যে আপনারা সিঙ্গাড়া বানানো শেষের দিকে, এবং হলো ওই দিকের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি আছে, হয়তো এটা হয়ে গেলে আর কি সিঙ্গাড়াটা বানানো শেষ হয়ে যাবে। তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, আর আপনারা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন, কারণ আপনারা এমন ভালো ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো করলে আপনারা ভালো ভিডিও পাবেন আমাদের প্রবাসীদের। এবং আমরা যেহেতু সব যশোরের লোক, আমরা এক জায়গায় যত লোক আছে সব যশোরের লোক। তো দেখছেন আমার ভাই তাব্বির রহমান, এবং এখানে আছে ফাইসাল রহমান, তো এখানে আরও আছে পলাশ রহমান, শুভ, তারপরে তারেক, আরও অনেকেই
আহ, তারপরে হলো ওই পাশে আছে আমাদের এক নানা, আর এটা তো আমার মামু, মামুরে তো চেনেন, শওকত মাহমুদ। তো উনি সিঙ্গাড়া খাচ্ছে এবং উনি ঝাল পেঁয়াজ তো নিছে, এবং ওনার ভিতর ওনার কাছে গোশের একটা সিঙ্গাড়া রয়েছে, উনি স্পেশাল ভাবে উনি আর কি সিঙ্গাড়া খাচ্ছে। তো আমি ওনার দিকে ভিডিও যখন করেছিলাম উনি বলছিল, ভাগ্নে আমার দিকে ভিডিও করা, আমি ভালোভাবে খাওয়া শুরু করছি। তো লাস্ট পর্যন্ত আমাদের খাওয়া সবার শেষ এবং আমরা সবাই অনেক আনন্দিত, কারণ অনেকদিন পরে আজকে আত্মাভরের সিঙ্গাড়া খেলাম সৌদি আরবে। তো ভিডিওটা এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ, আমাদের জন্য সবাই দোয়া করবেন।